কাতারের দোহায় হামাসের নেতাদের টার্গেট করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দ্বৈত সুর শোনা গেছে। মঙ্গলবার তিনি বলেন, এ হামলা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নেয়নি, তবে একই সঙ্গে হামাসকে নির্মূলের প্রচেষ্টাকে মহৎ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন তাকে আগেভাগে মার্কিন সেনা কর্মকর্তারা হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন। এরপর তিনি বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারে জানাতে নির্দেশ দেন, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ট্রাম্প স্পষ্ট করে জানান, এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, তার নয়। কাতারের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশটি ঝুঁকি নিয়ে মধ্যস্থতা করছে এবং যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, কাতারের নেতৃত্বকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর ঘটবে না। একই সঙ্গে সব জিম্মিকে মুক্ত ও যুদ্ধ অবসানের আহ্বানও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।